বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা সাভারে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি পরিচয় গোপন করে পাসপোর্ট নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সামনে আসার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, আব্দুল্লাহিল কাফি পুলিশ কর্মকর্তা হিসেবে নেওয়া তার সরকারি পাসপোর্ট ফেরত দিয়ে পরিচয় গোপন করে সিটি কর্পোরেশনের কর্মী হিসেবে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। এজন্য তিনি সিটি কর্পোরেশনের জাল অনাপত্তি জমা দেন। এটিএম আবু আসাদ বলেন, ওই পুলিশ কর্মকর্তা আগারগাঁওয়ের পাসপোর্ট দপ্তরে সাধারণের বেশে এসে নির্ধারিত কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদন করেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, গত 15 আগস্ট আবেদন করার দিনই তিনি সাধারণ পাসপোর্ট পেয়ে যান। জরুরি ফি জমা দেওয়ায় নিয়ম অনুযায়ী তিনি ওই দিনই পাসপোর্ট পান। তবে এই ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধারণ পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাওয়ার সময় গত 3 সেপ্টেম্বর বিমানবন্দরে গ্রেপ্তার হন সাভার জেলা পুলিশের বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার কাফি। পরে 2019 সালে ঢাকার হাজারীবাগে অপহরণ করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।